ইমাম হাম্বলি জিজ্ঞেস করছে, কি ব্যাপার, আপনি বারবার শুধু মনে মনে পাঠ করেন আস্তাগফিরুল্লাহ, বারবার আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, কারণ কি জানতে চাই। এবার যুবক বলছে, ও পথিক শুনেন, এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনটাই পরিবর্তন করে দিয়েছে। আমি সব সময়ের জন্য এটা পাঠ করি। ও পথিক, এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমার মুখ দিয়ে যা দোয়া আমি করি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করা মাত্রই কবুল হয়ে যায়, তাকে বলা হয় কি, মুস্তাজাবুদ দাওয়া। দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হবে না। অর্থাৎ ওই যুবক হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। ইমাম হাম্বলি বুঝতে পারলেন, তুমি তো মুস্তাজাবুদ দাওয়া, তোমার দোয়া আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। যুবক, এই আমলটা তুমি কিন্তু ছাড়বা না। এবার যুবক বলছে, পথিক, আমার জীবনের সব দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, কিন্তু একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। কি বলো তুমি? মুস্তাজাবুদ দাওয়া মানে সব দোয়া আল্লাহ পাক কবুল করে নিবে, কিন্তু আবার একটা দোয়া কবুল করে নাই, এটা আবার কোন দোয়া তোমার, বলো দেখি শুনি। যুবক বলছে, ও পথিক, আমি শুনেছি এই জামানার সব থেকে বড় আলেম, সব থেকে বড় হাদিস বিশারদগণ, তাফসীর কারক, সব থেকে বড় বুজুর্গ দিন এই জামানার ইমামে হাম্বলি। আমার ইচ্ছে ছিল ওনার সঙ্গে আমি মোলাকাত করব, সাক্ষাৎ করব, আল্লাহ পাক এইটা এখনো কবুল করে নাই। ইমাম হাম্বলি বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, যুবক, এইটাও আর বাকি রইল না, আল্লাহ পাক তোমার দোয়া এইটাও কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। কারণ ইমাম হাম্বলি তার সামনেই বসে আছে, ঠিক কি না? একটা কথা আছে না যে ভালো মানুষ তো ভালো মানুষকে চিনতে পারে, ঠিক কি না? মন মানসিকতা ভালো রাখতে হয়। এই আস্তাগফিরুল্লাহ বলার ফজিলত আছে না নাই? অবশ্যই আছে।